হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আর আমি সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার এই আজকের ব্লগটি। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটু বানিয়ে নেব চিড়ে ভাজা, যেটাকে আমি স্টোর করে রাখতে পারি ঘরের মধ্যে। সেই জন্য চিড়েগুলোকে যেহেতু আজকে ধোবো না, তাই এটাকে ভালো রকমভাবে একটা জাল বাটির মধ্যে একটু ঢেলে নেব, তাতে নোংরাগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আর এখানে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য। আর কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব শুকনো বাদাম, কারণ শুকনো বাদামটা কাঠখোলায় ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গেলে বানিয়ে নেব এর মধ্যে মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করব গুঁড়ো জিরে, হলুদ আর শুকনো লঙ্কা। আপনারা চাইলে দিতে পারেন, কারণ আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, তাই এখানে শুকনো লঙ্কা দেবো না। এখানে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডার মধ্যে রেখে দেবো, কারণ একদমই গরম এর মধ্যে মেশাবো না। তাই আগে আমি মশলাটাকে ভেজে বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার সমস্ত মশলাগুলো দেওয়াও হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। আর তুলে নিয়ে আমি এগুলোকে একটু ঠান্ডার মধ্যে রেখে দেব। আবারও এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। আর কড়াইটা বসিয়ে নিয়ে চিড়েগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। চিড়েগুলোকে ভাজতে দেওয়া হয়ে গেছে, এখন ভাজা হয়ে গিয়েছে। হালকা একটু চিড়েগুলো গরম থাকা অবস্থাতে চিনিটা দেব। আর চিনিটা দেওয়ার পরে এখানে ভেজে রাখা মশলাগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি, এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই মশলাগুলোকে ভালো করে অ্যাড করে নিয়ে একটু ঠান্ডার মধ্যে রেখে দিতে হবে। গরম অবস্থার মধ্যে লবণ দেওয়া যাবে না, তাই ঠান্ডা করে নিয়ে এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একদম এটা রেডি হয়ে যাবে স্টোর করে রাখার জন্য। সেই জন্য আমি এটাকে ভালো রকমভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা খাবার জন্য একটু বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর বাকিটা আমি স্টোর করব যেহেতু, সেই জন্য এখানে একটা কৌটোও আমি নিয়ে নিয়েছি। এই কন্টেনারের মধ্যে ভরে আমি স্টোর করব, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে এটা হয়েও যায় রেসিপিটা। আর এটাকে রেখে দিলে আপনি যখন ইচ্ছা চায়ের সঙ্গে বা খালি মুখেও এটাকে খেতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার।